মায়েরা, জগন্নাথ মন্দিরে কে গেল জোরে বলুন? কৃষ্ণমণ্ডল। স্ত্রীর নাম কি বললাম জোরে বলুন? দুরিকা দেবী। মনে রাখবেন, দুরিকা দেবী। তো কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গেল। আপনারা কারা কারা জগন্নাথ দর্শন করতে গেছেন হাত তুলুন তো। জগন্নাথ, বেশ। আচ্ছা, যারা গেছেন তা একটু বলবেন, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। জগন্নাথের চোখ পটল চেরা না গোল? আচ্ছা, জগন্নাথের চোখ গোল, কিন্তু কৃষ্ণের চোখ পটল চেরা হলো কেন? এ বিচার করতে হবে কিন্তু। জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ পটল। রিভাবটা বেশি হয়ে গেল, টোনটা বাড়াও খুব জোর। জয় নেতাই। হ্যাঁ, জগন্নাথের চোখ গোল আর কৃষ্ণের চোখটা পটল চেরা। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার এদিক ওদিক হয়। জগন্নাথের চোখ গোল কেন? ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, রাজা গেলেও যা, প্রজা গেলেও যা, যে যাবে সবার জগন্নাথ মানে জগতের। আচ্ছা, জগন্নাথ মন্দিরে গেছেন, কিছু মনে করবেন না। জগন্নাথ দেব কিসের উপরে বসে থাকে জানেন? জগন্নাথ দেবের যে বেদিটা আছে, সেই বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের রহস্য শুনলে চমকে যাবেন। অনেকের অজানা আছে, জেনে যান। জগন্নাথ দেব যে বেদিটার ওপরে থাকে, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। আর জগন্নাথ দেব যার ওপরে বসে আছে, ওনার নাম হচ্ছে কি বলুন তো? ওনার নাম হচ্ছে দক্ষিণা কালী। দক্ষিণা কালীর উপরে তাহলে এবার বলুন, জগন্নাথ শাক্ত না বৈষ্ণব? কি বুঝবেন আপনি? জগন্নাথের রহস্য দারুণ। জগন্নাথ মন্দিরে গিয়ে দেখবেন 22 পাইচা সিঁড়ি বলে, 22 পাইচা সিঁড়ি। গিয়ে দেখবেন, গুনে দেখবেন 22টা পাইচা নাই, কটা আছে? 18 পাইচা। কেন? 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ। প্লেন হয়ে গেল। 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, হয়নি মায়েরা? 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। 18টা অধ্যায় আছে শ্রীমদ্ ভাগবত গীতার, 335 অধ্যায়। 18 দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। 18 পাইচা কিন্তু সিঁড়ি ওখানে দেখতে পাবেন। জগন্নাথ মন্দিরে যে পতাকাটা দেখবেন হাওয়ার উল্টো দিকে ঘুরে যায়। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, খুব আশ্চর্যের ব্যাপার। আর জগন্নাথ দেবের মন্দিরে যে সবজি তৈরি হয়, বাজার থেকে কিনে আনা নয়, নিজেদের ফসল তৈরি করে দেওয়া হয়। এখন প্যাকেট মশলা ব্যবহার করা যায় না। কি মশলা ব্যবহার করা হয়? যে মশলাটা বাটনা বেটে আপনার তৈরি করেন সেইটা। আশ্চর্যের ব্যাপার, 7টা হাঁড়িতে রান্না হয়। তো প্রথমে ওপরের হাঁড়িটা রান্না হয়, তারপর সবশেষে নিচেরটা হয়। এ হচ্ছে জগন্নাথ দেবের একটা মহত্ব। জগন্নাথ দেবের মন্দিরে কৃষ্ণমণ্ডল প্রণাম করলেন। এদিকে তাকান। আপনারা মন্দিরে প্রণাম করেন, মায়েরা মন্দিরে প্রণাম করবে পঞ্চাঙ্গে, আর বাবারা মন্দিরে প্রণাম করবে সাষ্টাঙ্গে। যখনই দেখুন পুরুষ মানুষ প্রণাম করবে উপুর হয়ে লম্বা হয়ে, কিন্তু মায়েরা কোনোদিন উপুর হয়ে লম্বা হয়ে প্রণাম করবেন না। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। কপাল ঠেকবে, দুটো হাত ঠেকবে, আর হাঁটু ঠেকবে। এ হচ্ছে আপনাদের প্রণাম। কিন্তু সবাই লক্ষ্য করুন, অনেকে প্রশ্ন করে পায়ে প্রণাম কেন করা হয়? সবাই তাকাবেন, পায়ে কেন প্রণাম করা হয়? ঘাড়ে করতে পারতো, পেটে করতে পারতো, হাঁটুতে করতে পারতো, কেন প্রণামটা পায়ে করা হয়? শুনে নিন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তখন দেখবেন 6 মাস না হওয়া পর্যন্ত হাত পা নাক চোখ কান কিচ্ছু হয় না। ওটা বিজ্ঞানও বলছে, বৈষ্ণবও বলছে। আমাদের বৈষ্ণব শাস্ত্র বলছে, বিজ্ঞানও একই কথা বলছে। 6 মাস বয়স না হওয়া পর্যন্ত হাত পা নাক চোখ কান হয় না। যখনই 7 মাস বয়স হয় বাচ্চা পেটে, তখন দেখবেন মায়েরা সাদ খাওয়াতে যান। আপনাদের আছে? সাদ খাওয়াতে যান। সাদ খাওয়ানো মানে এই নয় যে বাচ্চার মাকে আপনি ভালো মন্দ উল্টো পাল্টা খাওয়াবেন, আমিষ জাতীয় খাবার। সাদ খাওয়ানো মানে নিরামিষ খাওয়ানো। মাইক ঠিক করুন, ডিস্টার্ব দিচ্ছে খুব। সাদ খাওয়ানো মানে মাছ মাংস নয়। কি খাওয়াবেন? নিরামিষ। কেন? 7 মাস বয়সে স্বয়ং ভগবান গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়, তাই ভগবানের পুজো নিয়ে যাওয়া হয়, মায়ের জীবটা পরিবর্তন হয়। যদি এই আধ্যাত্মিক তত্ত্বের কথা কেউ শুনতে পারেন, জানতে পারেন, তবে মায়ের জন্য সেরকম খাবার নিয়ে যাবেন। আর যারা বোঝে না, তারা উল্টো পাল্টা খাবার নিয়ে যায়, আর সন্তানগুলো দুর্যোধনের মতো হয়ে যায়। দুর্যোধনের মতো হয়, কেউ কিন্তু যুধিষ্ঠিরের মতো হয় না। আপনাদের আচার ঠিক থাকে না বলে। এই জন্য বলে রাখি মায়েরা, এখন যখন সন্তানটা মায়ের পেটে থাকে, আপনারাই বলবেন মাথাটা নিচের দিকে থাকে না পা নিচের দিকে থাকে? জোরে বলুন, কোনটা থাকে? মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে। এখন আপনারাই বলুন, কৃষ্ণ যদি গর্ভের মধ্যে আমাদেরকে দেখা দেয়, তাহলে মাথার দিকে বসবে না পাটার উপরে বসবে? জোরে বলুন।
কৃষ্ণ আমাদের পায়ের ওপরে বসবে। কৃষ্ণের বসার জায়গাটা পদ্মাসন। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কি বলুন তো? লাল পদ্মের মতো। দেখে নেবেন, ছেলে কালো হোক আর পরিষ্কার লাল পদ্মের মতো। কেন? কৃষ্ণ পায়ের মধ্যে বসে। এই জন্যে আমরা পায়েতেই কৃষ্ণকে প্রণাম করি। কেন পায়ে করব তার যুক্তি সবাই শুনে নিন। জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, ওগো জগন্নাথ, আমি তোমার কাছে কিছু চাইবো বলেই এসেছিলাম, কিন্তু কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? ও মায়েরা, এইদিকে এইদিকে, আপনারা কি কোনদিন ভগবানকে কথা বলতে পেরেছেন? কেউ বলতে পারবেন না। কেন বলুন তো? এত সাহস কারো নাই। কিন্তু ভগবানকে সত্যিকারের ভালোবাসলে ভগবানকে দুটো কথা বলাও যায়, মনের মতো করে বলা যায়। কৃষ্ণমণ্ডল বলছে, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে চাইতে এলাম, কি দেবে তুমি? জগন্নাথ যেন আকাশবাণী করে বলল পৃথিবীর সমস্ত ভক্তগণকে কৃষ্ণমণ্ডলের দ্বারা, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত আমি তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে। আমার যা নাই আমি তাই দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, ওগো জগভুবন, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, সবাই চায়, কিন্তু আমি কি চাইবো জানো? আমি ধন দৌলত টাকা পয়সা চাইবো না। যদি আমায় দেবে তবে কৃপা করে একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত রাধে রাধে সন্তান দাও হে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান রাখি, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। ওগো জগন্নাথ, তোমার তো হাত নাই, তুমি দেবে কি? লোকে তো টাকা পয়সা ধনে পরিষ্কার করুন, দৌলতে সবাই ফোনগুলো পরিষ্কার চায়, সাফ করুন। আমি তা চাইবো না। তোমার কাছে কি চাইবো জানো? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও যাজে বিলাপ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, আদি এই অবিলাপি আমার যেন মনে, প্রাণ ভরে নাম গাইতে আদি পারি, এই অবিলাপি আমার যেন মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আচ্ছা মায়েরা বলুন, জগন্নাথ দেব কি? জোরে, জগন্নাথ দেব কি? আচ্ছা বলুন তো, মাটি যদি জলে থাকে ও তাড়াতাড়ি গলে যায় না পাথর গলে যায়? জোরে বলুন, কোনটা গলে যায়? মাটির মতো ভক্ত যারা দেখবেন টুক করে গলে যায়, মানে নিতাই গৌর হরি বল হয়। আর পাথরের মতো ভক্ত যারা তাই কি বলুন তো, যতক্ষণ কৃষ্ণ কথা হয় পাথরের মতোই শক্ত হয়ে বসে থাকে। এখন প্রমাণ হবে, গোবিন্দ কিন্তু এখানে বসে আছেন, দাদা গোবিন্দ। ওনারা দেখছেন কে কতখানি আমার হয়ে এসেছে। যে চটি গুটিয়ে যাবে তাকেও দেখবে, আর যে চটি গুটিয়ে বসবে তাকেও দেখবে। জোরে বলুন, জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? আমি আপনাদের জন্য কীর্তন করতে এসে আজকে এই কায়েতপাড়াতে আমি একটা প্রার্থনা করে গেলাম গোবিন্দের কাছে। আপনাদের টাকা পয়সা গাড়ি বাড়ি হোক আর না হোক, আপনাদের বাড়ি বাড়ি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন বললেন, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে তা 7 বংশ নাই, নিতাই গৌর হরিবল বলে 14 বংশ। হরি বল, হরি বল। মায়েরা জেনে রাখবেন, যারা কীর্তন শুনছেন, যদি আপনাদের গর্ভ থেকে কৃষ্ণ ভক্ত সন্তান হয় তাহলে আপনাদের গর্ভটা একটা নতুন নাম আছে। কিন্তু যে মেয়েরা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেয় তার গর্ভটার নাম রত্নগর্ভা। আপনি রত্ন জন্ম দিয়েছেন, এর জন্য মায়েদের কিছু করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? এমনি এমনি মা হওয়া যায় না, জন্ম দিলে মা হওয়া যায় না। সাগরের মা কেন মায়েরা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা থেকে তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা শালটা গায়ে নাও, ঠান্ডায় কষ্ট পাচ্ছ। কিন্তু মা শালটা নেয় নাই, কী করেছিল বলুন তো? বাক্সের ভেতরে ভরে দিয়েছিল। সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর বলেছিল, মা তুমি শালটা নিলে না কেন? বলে পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি বাবা, সেদিন আমি গায়ে নেবো, তার আগে নেবো না। যখন তাদের জন্য সবার জন্য চাদর আনলো, মা তখন শালটা গায়ে দিল। এমনি এমনি সাগরের মা হয়নি মা। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, একজন কৃষ্ণ ভক্তের মা হবেন, এমনি এমনি হওয়া যায় না। চঞ্চল মা কোনোদিন কৃষ্ণ ভক্ত মা হতে পারে না। আপনার স্থির থাকবেন, দেখবেন কৃষ্ণ ভক্ত মা, কৃষ্ণ ভক্ত বাবা হতে পারবেন। যে না জগন্নাথ মন্দিরে প্রণাম করেছে, জগন্নাথ দেব বলতে চেয়েছে, জগন্নাথ দেব বলছে যাও কৃষ্ণমণ্ডল, তোমার কৃষ্ণ ভক্ত সন্তানই হবে। সবাই তাকান, চলে যাচ্ছে জগন্নাথ মন্দির থেকে গাইতে গাইতে, কি বলছে? যশোদার দুলা। তুমি যশোদারি দোলা। সবাই তাকান, কে যাচ্ছে? কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরছে মায়েরা তীর্থস্থান থেকে। যশোদার দুলা, যশোদারি দোলা তুমি বজের রাখার, রাখো। বৃন্দাবন মন আরি। তুমি যশোদারি দোলা ব্রজের রাখো। বৃন্দাবন মন হারি। এই যে, যারা যারা তীর্থস্থানে গেছেন ভালো করে শুনবেন, জগন্নাথ মন্দির থেকে ফিরছে কে? কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন আরি। ও তুমি যত জানো দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপী জন বল্লভ রাধিকা রমনা, গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী 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 হে প্রাণ হরি বল হরি বল হরি বল। হে প্রাণ বল্লভ রাধে। হে প্রাণ বল্লভ গোপী জন বল্লভ রাধিকার মন। গোপী জন বল্লভ রাধিকা মামনা, গোপী জন বল্লভ রাধিকা রমন। চিত্ত বিত্ত মন হারে, বৃন্দাবন মন হারি। উলুধ্বনি। যশোদারি দোলাল ব্রজের রাখো। বৃন্দাবন মন হারি। ও তুমি যত জানো দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদারি দোলাল ব্রজের রাখো। বৃন্দাবন মন হারি। আদি বৃন্দাবন বন হারে। আচ্ছা, কিছু মনে করবেন না। স্বামী যদি একা যায় তীর্থস্থানে, আপনি যদি না যেতে পারেন, স্বামী বাড়ি এলে আপনার একটা করণীয় কাজ আছে, বলবো না, বাদ দিয়ে দেবো। সবাই তাকান, আস্তে আস্তে বলি বলি এদিকে। আপনার সময় আছে কিন্তু টাকা নাই, আপনি তীর্থস্থানে যেতে পারছেন না। অনেকের টাকা আছে কিন্তু সময় নাই, তীর্থস্থানে যেতে পারছে না। তাহলে মায়েরা
যদি কেউ তীর্থস্থানে যায়, সে যদি ফিরে আসে আপনার চাইতে বয়সে বেশি হয়, তাকে একবার প্রণাম করবেন, তীর্থের ফল কিছুটা পেয়ে যাবেন। কি বললাম মাথায় থাকবে তো? আপনাদের পাড়া থেকে 5 জন তীর্থ গিয়েছিল গয়া কাশী বৃন্দাবন, ফিরে এলো, আপনি খবর পেলেন, আপনার চাইতে বয়সে বড়, তাড়াতাড়ি গেলেন, গলায় কাপড়টা দিয়ে পাটা ধুয়ে দিলেন, একটু প্রণাম করলেন, আপনি ফল পাবেন। আপনার বন্ধু গেছে দাদা ভাইরা, আপনি বন্ধুকে একটু আলিঙ্গন করলেন, মায়েরা বান্ধবী গেছে আলিঙ্গন করলেন, ছোট্ট বাচ্চা তার মায়ের সঙ্গে গেছে, তাকে একটু কোলে নিলেন, আপনার অনেকটা পুণ্য অর্জন হলো। সবাই তাকান। স্ত্রী কি করলো? জৈনা স্বামী এসেছে, তার পা দুটো দেখি 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 তোমার পা দুটো ধুইয়ে দিই। আসলে মায়েরা, উনি ছিলেন সতী নারী। আজকে কথা শুনবেন আগে, সতী নারী কাকে বলে? আস্তে আস্তে, সতী নারী কাকে বলে মায়েদের জানা আছে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি, দেখুন কজন তুলেছে। আমার বাবা ওইখান থেকে ইশারা করছে, ওখান থেকে দাদারা ইশারা করছেন না, এইদিকে এইদিকে এইদিকে। আমি বলতে চাইছি কে কে প্রণাম করেছেন? কেউ কেউ করেছেন কি? 1-8 হাফ হাত তুলেছে, ফুল হাত তুলে নেয়। আবার যারা ডবল ডবল এসছে তারা দেখছে আমাদেরটা হাত তুললো কিনা, দেখি দেখছে আর কি। শুনে নিন, যারা প্রণাম স্বামীকে করেন নাই, সতী নারীর লক্ষণ শুনুন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে। এইদিকে কালকে যেখানে গাইছিলাম, যেই না বলেছি স্বামীকে কে কে প্রণাম করেন, একটি মেয়ে সামনে উঠেই বলল, প্রদীপবাবু আমি আপনার ফ্যান, সকাল নাই সন্ধ্যা নাই একবার সব সময় কীর্তন শুনি, আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করতে পারবো না। বলে কেন? বলছে যে আমার বাবার কান মূলে 5 লাখ টাকা নিয়েছে, আমি প্রণাম করবো না। বললাম সেটা হতে পারে, হয়তো হতে পারে। হ্যাঁ, আজকে কীর্তন শুনে আপনার কাল সকালবেলায়, আজ রাত্রিতে বাড়ি যাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন আর সবাই স্বামীকে প্রণাম করবেন। দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের কাল সকালে প্রণাম হবে। মায়েরা, না না, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলে দিই। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন না, জোরে বলতে হবে, গুরু হয়। একটু যে গুরু হয়, দাদারা ভাবছে কি যে হয় গোবিন্দ জানে। আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা আবার বলা যায় নাকি গো? আপনাদের চমকে যাওয়ার মতো কথা, কিন্তু আমি তো শাস্ত্র পড়ে কথা বলবো, শাস্ত্রের বাইরে বলবো না, প্রমাণ দিয়ে দেবো। আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়, আপনার স্বামী আপনার গুরু হয়। প্রমাণ কি? যেদিন নিমাই সন্ন্যাস নেবে, আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলছে এটা তো তোমার শ্বশুর বাড়ি। বিষ্ণুপ্রিয়া উত্তর দিচ্ছে, স্বামী এটা আমার বাপের বাড়ি। প্রত্যেক মেয়ে যারা স্বামীর বাড়িতে থাকে ওটা তার বাপের বাড়ি। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, আর তোমার বাপের বাড়ি কি করে হলো বুঝতে পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে জানতে পেরেছি স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। অপরাধ নেবেন না, আমার তো 2টো কন্যা। আমি কীর্তন করতে গেলে, বাড়িতে পড়াশুনো করলে, অনেক পড়াশুনো করতে হয় কিন্তু, তো পড়াশুনো করতে বসলেই আমার ছোট কন্যা কিন্তু আমার পেছনে বসে থাকে, দেখে বাবা বইতে কোন জায়গাগুলো লাল লাল দাগ দিল সেগুলো কিন্তু পড়ে। কেউ যদি হ্যালো করে বলে, তোমার বাবা আছে? বলে হ্যাঁ ভেতরে। কি করছে? স্নান করছে। কয়েকটা কথা জিজ্ঞেস করা ছিল। মেয়ে বলে, আমাকে বলুন দেখি, চেষ্টা করি। দেখি 10টা প্রশ্ন করলে 6টা প্রশ্নের উত্তর দেয়। কেন? বাবা কালচার করেছে, ও করছে। আর বাবা যদি ছেলে মেয়েকে টাকা রোজগার করার মেশিন তৈরি করে, ও তার তত্ত্বজ্ঞান ঘাঁটবে না। সবাই তাকান। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি বাবার কাছ থেকে শিখেছি, স্বামী হয় বাবা, স্বামীও তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। কি করে হয়? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অজয় অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। আর যখন বিয়ে হয়, অন্ন জোগাড় করে কে? স্বামী। তাহলে স্বামী অন্নদাতা, পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে ভাই অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। ও যে পিণ্ডদানে পুত্র সম,
অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আজ পিণ্ড দানে পুত্র সময় গতির গতি। ভালো করে জেনে যান, স্বামী স্ত্রী বেঁচে আছেন, কিন্তু স্ত্রী আগে যদি মারা যায়, ছেলে মেয়ে না থাকে, স্বামী তার পিণ্ড দিতে পারে। আর স্বামী যখন পিণ্ড দেবে তখন কিন্তু ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। আজ পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগেতে ঔষধি সম বিপদেতে ভাতা। ও গুরু গীতে ওষুধ সম বিপদেতে ভাতা। ওই রোগেতে ঔষধি সম বিপদেতে ভাতা। উদাজি রোগে তেজে প্রতি সম বিপদীতে এই যে ভ্রাতা। তোমাদের প্রতি পুত্র প্রতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো পরম দেবতা, প্রতি পুত্র প্রতি ও পিতা। প্রতি হলো পরম দেবতা। প্রতি হলো পরম দেবতা। প্রতি পুত্র প্রতি ও পিতা। প্রতি হলো পরম দেবতা। প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি হলো পরম আজ দেবতা। প্রতি ঘন প্রাণ দেবতা। জোরে বলুন রাধা রানী কি। সবার কাছে নিবেদন রইল, এবার কিন্তু আমাদের দুঃখী কৃষ্ণদাসের জন্ম হবে। মানে জগন্নাথ মন্দির থেকে এলেন, তার স্ত্রী জিজ্ঞেস করলেন, স্বামী তুমি জগন্নাথ মন্দিরে কি চাইলে? এইদিকে দিকে, এই যে কৌতূহল থাকে না, তোমাকে যে পাঠালাম তুমি কি চাইলে? কিছু চেয়েছো কি? আরে তুমি তো চাইতে বারণ করেছিলে। কিন্তু কিছু মনে করো না, আমি চাইবো না ভাবছিলাম, যেন চেয়ে ফেললাম। কি? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছো, সেই দিন থেকে আমি প্রত্যেক দিন কেঁদে কেঁদে ভগবানকে বলেছি, প্রভু আমি মা। এখন কিন্তু কিছু মনে করবেন না, কীর্তন চলাকালীন আপনি আসছেন, আপনি আসার পরে আর কেউ পয়সা দিতে আসবেন না। কীর্তনে বড় ডিস্টার্ব হয়। কীর্তনে পয়সা দেওয়াটা বড় কথা নয়, কিন্তু কীর্তন শোনাটা বড় কথা। এটা কিন্তু আমি বারবার বললাম। সবাই বলুন হ্যাঁ, আপনি চলে আসুন, উঠে গেছেন তোন, আর কেউ আসবেন না। যেমন রাধা রানী কি। স্বামী বলে, কি কৃষ্ণ ভক্ত সন্তান তুমি চেয়েছো? বলে হ্যাঁ, খুব ভালো হয়েছে। এইবার কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে, সবাই মাথায় কাপড়টা নিন। একটা কথা আপনাদের বলি, কমিটির পক্ষ থেকে একটা কথা বলবো। হ্যাঁ, অর্জুন বাবু, অর্জুন বাবু, অর্জুন বাবু, অর্জুন বাবু, অর্জুন বাবুকে ডাকছি আমি বলতে চাই, আপনারা সবাই মাথায় কাপড়টা নিন। আর এখনই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। ওনারা কিন্তু কমিটির যারা আছেন তারা আপনাদের সামনে একটু হাত পাতবে। কেন বলুন তো? এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, এত সুন্দর সেবার ব্যবস্থা সব কিন্তু আপনাদের দানের দ্বারাই হচ্ছে। এই জন্য কীর্তনের চলাকালীন বা কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না। ওই টাকাটা ওনাদেরকে দিন, লাভ আছে। তবে আপনারা কিন্তু খুব আস্তে আস্তে যাবেন, এক এক করে, কিন্তু কেউ কোনো চঞ্চলতা নয়। কীর্তনে যখনই আপনি আদায় করতে বেরোবেন তখনই কীর্তন চঞ্চল হয়ে যায়, কারণ সেই সময় মানুষের মন অন্যদিকে হয়ে যায়। ধীরে ধীরে 1-8 জন, সবাই নয়, 2-4 জন একবার ভাগ করে যাবেন। মায়েরা সবাই একটু মাথায় কাপড় নিন। সন্তান জন্ম নিচ্ছে কার? কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিচ্ছে দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডলী। সবাই মিলে একটু উলুধ্বনি দিন। ধারেন দাতে জন্মিল, বাহ 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 বাহ। সন্তান জন্ম হলো, একদিকে আঁচল পেতেছে ওরা। সবাই দর্শন করবেন কিন্তু। ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। দাঁড়ান, যারা পয়সা আদায় করছেন তাদেরকে এক জায়গাতে যেতে বলবো না, ভাগ করে যান, নাহলে গন্ডগোল হবে কিন্তু। আর আপনারা যারা টাকা পয়সা দেবেন তারা ধীরে ধীরে রেডি হয়ে থাকুন। একদিকে উলুধ্বনি দেবেন, তালি দেবেন, একদিকে টাকা পয়সা দান করবেন। কেমন? সবাই দর্শন করুন মায়েরা। আজকে দুঃখী কৃষ্ণদাস জন্ম নিচ্ছে। কে বলুন তো? আমাদের কৃষ্ণমণ্ডলের ছেলে। সবাই দর্শন করবেন। আজকে জন্ম নিচ্ছে। ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে সবাই মিলে হরি বল। সবাই উলুধ্বনি। ধরন্ততে হরি বল, হরি বল, হরি বল। দুঃখী মণ্ডল জন্ম নিল রে। আজ
আজ ধারেন দাতে জনমেল দুঃখী মণ্ডল ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল আজ ধরন্দতে জনমিল দুঃখী মণ্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল পূজা যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল ভাইরা, একটু বলবেন জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল গেল, কৃষ্ণমণ্ডল গিয়ে কৃপা করে একটা সন্তান পেল। আপনারা যখন সন্তান পান না মন্দিরে প্রার্থনা করেন না? আজকে প্রার্থনা করে সন্তান পেয়েছে, সন্তানটার নাম কি? দুঃখী। কি বললো সবাই লোক একটু ধরি, ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল আজ ধরন্দতে জনমিল দুঃখী মণ্ডল মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল পূজা যে মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল ওইটা মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে আজ পুত্রখেরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে পূজা যে পুত্র খেরি পিতা মাতা আনন্দ না ধরে ও যে পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে ও যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে আজ পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরি না আনন্দ ধরে ও না নানা আনন্দ ধরে ও না যে পাড়া প্রতিবেশী সবে আনন্দ ধরে না ওই পার্বতী বেশে সবে আনন্দ ধরি ও না যে পাড়া প্রতিবেশী সবে পুত্র বদন হেরে পার্বতী বেশে সবে পুত্র বদনে হেরে পার্বতী বেশে সবে পুত্র বদনে হেরে পার্বতী বেশে সবে পুত্র বদন হেরে পার্বতী বেশে সবে আনন্দ ধরে না আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি ও করে যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনছে একটা দামি কথা শুনতে পারবেন, যে দামিটা কিন্তু আপনি সব জায়গায় পান না। আজকে শুনিয়ে দেবো, শুনবেন ভালো করে। ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন জোরে বলুন, আমি জোরে শুনতে চাই কি দিন। বাবারা বলবেন, মায়েরা বলবেন, ভুলটা ধরিয়ে দেবো আজকে। আপনার সংসারে যে ভুলগুলো করছেন ভুলটা ধরিয়ে দেবো। বাচ্চা জন্মের পরে একটু রিভাবটা দাও ভাই, আর টোনটা দাও, রিভাবটা দাও, টোনটা দাও। জয় নিতাই, আরো বাড়াও, রিভাবটা দাও। জয় নিতাই, হরে কৃষ্ণ।